বাংলাদেশের মতোই ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন ঘটেছে নেপালে। হাসিনার মতো হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিক্ষুব্ধ জেনজিরা সংসদ ভবন, প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের প্রাসাদ, সুপ্রিম কোর্ট সহ দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে। নেপালের বিভিন্ন স্থানে কারফিউ জারি করেও পতন ঠেকানো যায়নি। বাংলাদেশ শ্রীলঙ্কার মতোই ভাগ্য বরণ করতে হয়েছে তাদের। মাত্র 4 বছরে ভারতের প্রতিবেশী 3 দেশে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। এভাবে এশিয়ায় একের পর এক দেশে গণবিস্ফোরণে প্রশ্ন উঠেছে, এরপর কি ইন্ডিয়া? গত 1 দশক ধরে বিক্ষোভ আন্দোলন আর গণ অভ্যুত্থানের তীর্থভূমিতে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। 2022-এ শ্রীলঙ্কায় জনতার তীব্র গণ আন্দোলনে দুর্নীতিগ্রস্ত শাসক গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। 2025-এ এসেই একই পরিণতি হয়েছে নেপালের। 2024-এর আগস্টে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানে পাল্টে গেল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন স্বৈরশাসক শেখ হাসিনা। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পথ ধরে পাকিস্তানও উত্তাল হয়ে উঠেছিল, তবে সে দেশের সরকার এ যাত্রায় পরিস্থিতি সামাল দিতে সমর্থ হয়। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার উত্তাল হয়ে উঠতে পারে ভারত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন তৈরি হচ্ছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেড তরুণদের বিক্ষোভে রাজপথ প্রকম্পিত, সরকারের পতন ঠিক সেই সময় প্রতিবেশী ভারতেও দেখা দিয়েছে অস্থিরতা। বিহার রাজ্যে হাজার হাজার চাকরি প্রত্যাশী শিক্ষকের শূন্যপদ কমানোর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। যে কোনো সময় মোদি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও। অন্যদিকে এশিয়ার বাকি দেশগুলো যেন এক একটি সুপ্ত আগ্নেয়গিরি। কয়েক বছর ধরে গৃহযুদ্ধ, সেনা শাসকের বিরুদ্ধে প্রতিরোধ আর পাল্টা হামলায় সম্পূর্ণ বিপর্যস্ত মিয়ানমার। এর মধ্যে পরিবর্তন ঘটে গেছে আফগানিস্তানেও। মালদ্বীপে গণবিক্ষোভ না হলে ভোট বিপ্লবের মাধ্যমে দেশটির মানুষ জানিয়ে দিয়েছে তারা ভারতপন্থী রাজনীতি চান না। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, ভারতের পালা কবে? দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের উপর দিয়েই কম বেশি বয়ে গেছে পরিবর্তনের ঝড়, বাকি কেবল ইন্ডিয়া। বিশ্লেষকরা বলছেন, মোদির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র বিরোধ, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আর সাম্প্রদায়িক ট্রাম্প কার্ডে অতিষ্ঠ ভারতের জনগণ এবার ফুঁসে উঠতে পারে। রাজনৈতিক অস্থিরতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে যে কোনো সময়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।